আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 9টা। আমি খুব সকালে ঘুম থেকে উঠে বাসার সব প্লেটগুলো ধুয়ে ফেলতেছি, যেটা আমি আজকে একটু বাইরে যাব। প্রতিদিনে আমার ডিউটি হলো সবার আগে প্লেট পাটিগুলো ধুয়ে চুলা পরিষ্কার করে তারপরে আমি কোনো কাজ করি, কারণ চুলা বেসিং এসব পরিষ্কার না করলে আমার কাজ করতে একদমই ভালো লাগে না। এই যে আমি বেসিংটা পরিষ্কার করে নিয়ে এখন কাপড় দিয়ে মুছে নিচ্ছি, এতে করে আপনার বেসিংটা একবারে দাগ পড়ে না, নতুন ভালোভাবে মুছে নেব। আমি আজকে একটু বাইরে যাব, একটু পরে দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি। এখন আমি চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি, সামান্য একটু লিকুইড দিয়া কাপড় দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যে দেখেন আমার চুলা মোছা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে এখন আমি বাকি কাজগুলো করব। তারপরে আমার কিছু কাপড় ধোয়া আছে, আমি কাপড়গুলো ধোবো। এই যে এখন আমি যেই তেনাগুলো দিয়ে করেছিলাম সেগুলো পানিতে ভিজায় রাখলাম, গরম পানিতে। এই যে আমার ওয়াশিং মেশিনে কিছু কাপড় ছিল, সেগুলো আমি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি বাইরে যাওয়ার আগে আমার বাসার সমস্ত কাজ শেষ করে ফেলে যে আমি এখন বাইরে চলে যাচ্ছি। আমি আর আমার বান্ধবীরা মিলে একটা জায়গায় যাব। এই যে পাশে মেলা হবে, এই কারণে ওখানে বাস দেওয়া আছে। বাইরে বের হলেই বোঝা যায় যে সামনেই চলে এসেছে মানুষের সমাগম। দোকানে প্রচুর পরিমাণে ভিড়, রাস্তায় প্রচুর ভিড়, আর চতুর্থ সাইডে মেলা। আমাদের এখানে কিন্তু অনেক ধরনের মেলা হয়, বিভিন্ন ধরনের জায়গায় জায়গায়, অনেক ভালো লাগে দেখতে। এই যে একটু পরে আমি পৌঁছে যাব। যেহেতু আমরা এখানে থাকি, ওখান থেকে নৌকা পার হতে হয়। আমি নৌকা ঘাটে যাচ্ছি। নৌকা ঘাটে গিয়ে এখন আমরা সবাই ওই পারে চলে যাব। চতুর্থ সাইডের মেলাগুলো দেখতে আসলে খুব ভালো লাগে। মেলাগুলো দেখলেই মনে হয় ঈদ ঈদ চলে এসেছে, ঈদের আমেজ। ঘরে থাকলে ওরকম কিছু মনে হয় না, কিন্তু বাইরে গেলে বোঝা যায় যে সামনেই ঈদ চলে এসেছে। মানুষের প্রচুর পরিমাণে ভিড়। এই যে আমি নৌকা ঘাটে চলে এসেছি। এখন আমার বান্ধবীরা আসলে আমরা এখন চলে যাব। আমি সবার আগে পৌঁছে গিয়েছিলাম, আমার বান্ধবীরা এখন আসেনি, রাস্তায় জ্যামে আটকে ছিল। এই যে আমরা এখন নৌকা করে ওই পারে চলে যাচ্ছি। বান্ধবীরা মিলে আমরা গল্প করছি আর যাচ্ছি। একা কোনো জায়গায় যেতে ভালো লাগে না, কিন্তু সেখানে যদি কোনো বান্ধবী থাকে সত্যিই অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। এই যে আমরা চলে এসেছি গোল্ডেন গালে, নিজের জন্য একটু প্যাম্পারিং করার জন্য। সারা বছর তো আমরা শুধু কাজই করি, নিজের জন্য সময় বের করতে পারি না। মেয়েদের জন্য কিন্তু একটু সময় বের করাটা অনেক জরুরি। আমরা ফেসিয়াল করার পরে ম্যানিকিওর পেডিকিওর করে আসার সময় ওখান থেকে কাবাব, বিরিয়ানি এগুলো নিয়ে এসেছিলাম। ওগুলো দিয়ে আমাদের রাত্রে ইফতারে ছিল। এই যে এখন আমি সবগুলো রেডি করে নিচ্ছি। আমরা এবার সকাল সকাল যাওয়াতে আমরা খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছিলাম, না হলে অনেক ভিড় হয় গোল্ডেন গালে। এই যে আমি কাবাব এনেছিলাম, বটি কাবাব, চিকেন চাপ, শিক কাবাব, নান আর কাচ্চি ভাইয়ের কাচ্চি আনছিলাম ইফতারের জন্য।